এনসিপি কে পছন্দ করে না অথবা এনসিপির বিপরীতে অবস্থান নিয়েছে প্রধান তিনটা রাজনৈতিক দল। আওয়ামী লীগ প্রথম থেকে আছে, বিএনপির সাথেও এনসিপির মানে বাজে সম্পর্ক, আর আজকে গতকালকে থেকে জামাত ইসলামের কঠিন একটা অবস্থান তৈরি হয়ে গেছে এনসিপির নেতাদের সাথে। পাল্টাপাল্টি বক্তব্য আমরা দেখছিলাম। এরই মাঝখানে ব্রেকিং নিউজ হচ্ছে সার্জিসের গাড়ির উপরে ককটেল হামলা হয়েছে। কেউ কেউ বলছেন যে ভাই এটাই হচ্ছে জামাতের অ্যাকশন, কেউ বলতেছেন না আওয়ামী লীগ আসলে উৎমেত ছিল কখন সুযোগ পাবে আর অ্যাকশনটা করবে, কেউ বলতেছেন না এলাকায় বিএনপি লোকের এটা ঘটাইছে। আসল ঘটনাটা কি চলুন দেখি। জয়পুরহাটে একটা সভা ছিল আমাদের এনসিপির নেতা সার্জিস আলমের। তো জয়পুরহাটে সেই সভা শেষে বগুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে আরেকটি সভায় যোগ দিতে গেলে বিকাল 3টায় এনসিপির এই নেতা সার্জিস সেখানে আসেন। তো সাংবাদিকদের সাথে কথাবার্তা বলেন নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে। তো কথাবার্তা বলার পরে আপনার জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয় যেখানে প্রোগ্রাম ছিল সেই জায়গায়। এর মধ্যে একটি ককটেল জেলা পরিষদের প্রাঙ্গণে বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। আর এই খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবিস্ফোরিত ককটেলটিকে উদ্ধার করেন তারা। এনসিপির নেতাদের অভিযোগ বারবার বলার পরেও আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি পুলিশ। মাত্র 2জন পুলিশ সদস্য মোতায়েন করার কারণে দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণের ঘটানোর মতন ঘটনাটি ঘটানোর সুযোগ পেয়েছে। তবে এই ঘটনায় এখানে কেউ আহত অথবা মানে কোনো ঘটনা ওরকম হয়নি। আর আমরা যদি দেখি যে সর্বশেষ যে আপডেট এনসিপির পক্ষ থেকে যে বিকট শব্দ শুনে সভাকক্ষ থেকে বেরিয়ে যায়, ধোঁয়ায় আচ্ছন্ন প্রাঙ্গণ হয়ে গেছিল। আর সার্জিস আলম সভাস্থল ত্যাগ করার পরপরই আপনার সেখানে এনসিপি একটি বিক্ষোভ মিছিল বের করে। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে বগুড়া শহর জুড়ে। তবে এই ঘটনার সাথে কারা জড়িত তা এখনো শনাক্ত হয়নি। আর এই বিষয়টিকে শনাক্ত করতে কাজ করছে পুলিশের একাধিক দল। সভা শেষে সার্জিস আলম নেতা কর্মীদের নিয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে চলে যান আর ওসি সাহেব এটাকে ইনভেস্টিগেশন করছেন। তবে আমরা ইনভেস্টিগেশন রিপোর্ট আগে দিয়ে দিতে পারি যে এটা হবে যে আওয়ামী লীগ, যুবলীগ অথবা ছাত্রলীগের কোন কর্মীদের নামই এই ইনভেস্টিগেশনে উঠে আসবে। এটা বাংলাদেশের একটা কমন চরিত্র, কারণ এনসিপির দৃশ্যমান প্রধান শত্রু হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের বিরুদ্ধে এটা করলেই দেশে কোনো আওয়াজ হবে না। কেন হবে না? কারণ বিএনপিও খুশি থাকবে, জামাতও খুশি থাকবে। এরকম সিচুয়েশন আমি বরাবরই বলি